কোঅপারেটিভ চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি টেনোকভারের নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারো। দেখতে পাচ্ছ যে 26 তারিখে এটা পাবলিশ করা হয়েছে রাতের দিকে। এখানে তোমাদের কিন্তু স্টেনোকভার সি&ডি গ্রুপের যে গ্রেডের যে এক্সামিনেশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। অলরেডি আমার ডাউনলোড করা আছে, তাই আমি এখানে চলে এলাম। তারপর আমি কী করবো, তোমাদের কিন্তু এক এক করে ডিটেলস সব বলে দেবো, এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের অন্য কোনো এখানে এক্সপিরিয়েন্স ইত্যাদি লাগবে কি না, এজ লিমিট এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি তো তোমরা সবাই জানো এসএসসির। তো আমি এগুলো কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। এবং অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি প্রেস করতে, যা আমার ভিডিও পৌঁছায় তোমাদের সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ, তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের এখানে পার্সোনাল পাবলিক গভর্নেন্স পজিশনের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি বের করা হয়েছে, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কালকে ভ্যাকেন্সিটা বের করা হয়েছে। 26/7 থেকে শুরু হয়েছে এবং চলবে 17/8 পর্যন্ত, আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু এই ভ্যাকেন্সির অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। 17 তারিখ অবধি লাস্ট পেমেন্ট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার, এবং এখানে তোমরা কিন্তু অনলাইন রিসিপ্টও করতে পারবে। 18 তারিখের মধ্যে অনলাইন পেমেন্ট রয়েছে, সরি, আর রিসিপ্ট তোমাদের 17/8-এর মধ্যে নিতে হবে। এবং এখানে তোমাদের কারেকশন উইন্ডো 27 থেকে 28 তারিখের মধ্যে খোলা হবে আগস্ট মাসে, ঠিক আছে? যেখানে কিছু ভুল হলে তোমরা কিন্তু কমপ্লিট করে তো আবার তোমরা কমপ্লিট করতে পারবে। শিডিউল এক্সাম তোমাদের নেওয়া হবে অক্টোবরে শুরু হবে, নভেম্বরে তোমাদের পর্যন্ত চলবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ কোনো রকম ইনকোয়ারি, কোনো রকম প্রবলেম হলে ফর্ম ফিলিংয়ে তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো, ঠিক আছে? তো আলাদা আলাদা ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেবো। আর যেখানে তোমাদের কিন্তু আমি এই রিজার্ভেশন এসসি ওবিসির জন্য যেগুলো থাকছে সেগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ। পিডাব্লিউডি কী কী লাগছে, 40% নিচে যারা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো। নেপাল, ভুটান এবং যারা অন্যান্য দেশ থেকে বিস্তাপিত হয়ে এসছো, তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ইন্ডিয়ানরা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, এটাতে বলার কিছু নেই। 1/8/24 পর্যন্ত এজ লিমিট রাখা রয়েছে। এখানে তোমাদের কিন্তু এজ লিমিট দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু 18 থেকে 30 বছর এজ রাখা রয়েছে। তো এজ লিমিটটা অনেকটাই বেশি দেওয়া হয়েছে। 2006 পর্যন্ত যাদের জন্ম, 94 থেকে, তারা অ্যাপ্লাই করতে পারছো। 1/8/24 পর্যন্ত ধরা হবে এজ লিমিট, ঠিক আছে? আর স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য 27 বছর রাখা রয়েছে, আর সি এর জন্য কিন্তু 18 থেকে 30। তো এই হচ্ছে তোমাদের এডুকেশন মানে এজ ডিটেলস। আর এসসি এসটি ওবিসি 5-3 এবং তোমার আনরিজার্ভ 10 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এসসি এসটি পিডাব্লিউ এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউরা 13 বছর 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, যেগুলো তোমরা পেয়ে থাকো। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট 3 বছর, আরও যারা পার্সোনাল ডিফেন্স ডিসেবিলিটির পার্সন রয়েছে 8 বছর, অন্যান্য ছাড় পেয়ে যাচ্ছে 40-45 বছর। যারা স্বামীর থেকে আলাদা থাকো, ডিভোর্সি ওমেন রয়েছে, তারা কিন্তু 35 থেকে 40 বছর এসসি এসটি ছাড় পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের 12 পাস রাখা রয়েছে, যে কোনো বিষয় নিয়ে পাস করলে অ্যাপ্লাই করতে পারছো। এখানে ভ্যাকেন্সির সংখ্যাটা বলে দিই, 2006খানা ভ্যাকেন্সি রাখা রয়েছে। আবার তোমাদের কিন্তু এটা খুবই কম ভ্যাকেন্সিটা, কিন্তু এসএসসি অথবা রেলওয়ের তরফ থেকে মানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু খুবই কম বার করা হচ্ছে। 2006খানা ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এখানে ভ্যাকেন্সিটা তোমাদের 2006খানা পদের জন্য 12 পাশে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো, ঠিক আছে? এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের আলাদা আলাদা সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যেগুলো রয়েছে, তোমরা কিন্তু এগুলো রাখছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বলে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তোমরা অবশ্যই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসসি.in gov.in-এ গিয়ে তোমরা কিন্তু এখানে ওটিআর ফাইল করে নিজেদের সম্পূর্ণ ডিটেলস, মাধ্যমিকের ডিটেলস, আধার ভোটার নাম্বার দিয়ে তোমরা বাবার নাম মায়ের নাম দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এবং এখানে অ্যাপ্লাই করার পর তোমাদের 10 থেকে 20 মধ্যে ছবি আপলোড করতে হবে, ঠিক আছে? যে এটা সম্পূর্ণ 12 মাসের বেশি পুরনো হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে হবে না, অবশ্যই চশমা পরে আলাদা করে, কিন্তু তোমরা কিন্তু টুপি পরে চশমা পরে কিন্তু তোমরা ছবি দিতে পারো না। যেখানে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা, তোমাদের জামা এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা হতে হবে, কালারফুল ব্যাকগ্রাউন্ড হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। 100 টাকার বিনিময়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এসসি এসটিদের ওবিসিদের কোনো ফর্ম ফিল আপে তোমাদের কিন্তু লাগছে না, আর ফিমেলদেরও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, মানে ফর্ম ফিল আপের জন্য পয়সা লাগবে না, ঠিক আছে? তো এসসি এসটি ওবিসিদের কিন্তু তোমরা ফিমেলদের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। আর জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। এবং যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, যেখানে তোমাদের অবশ্যই সাহায্য করবো। যেখানে তোমাদের এক্সাম সেন্টার রাখা রয়েছে দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া থেকে, যেগুলো থাকে এসএসসি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্ট রিজন থেকে তোমাদের আমি বলে দিচ্ছি। যেখানে ইস্ট রিজন থেকে তোমাদের থাকবে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, এগুলো কিন্তু তোমাদের যেটা হয়ে থাকে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের এক্সাম সেন্টারগুলি যেগুলো সম্পূর্ণ হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা?
তো ওয়েস্ট বেঙ্গল অল ওভারের কিন্তু তোমাদের অনেকগুলি যেগুলো সিটি রয়েছে সেখানে কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদের আমি বলে রাখি, যারা অঙ্কতে ভয় পাও, যাদের অঙ্ক নিয়ে খুব সমস্যা, যারা একদম অঙ্কতে জিরো, তারা কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য খুব বড় সুযোগ, কারণ এই পরীক্ষাটা তোমাদের কোনো রকম কিন্তু অঙ্ক সাবজেক্ট নেই, ঠিক আছে, কোনো রকম অঙ্ক সাবজেক্ট নেই, যেখানে একটা পরীক্ষায় হয়, যেখানে তোমাদের আমি সিলেবাস বলে দিচ্ছি, যে ইন্টেলিজেন্ট মানে রিজনিং থেকে, রিজনিং তো আশা করি সবাই মোটামুটি অঙ্কের থেকে সবাই ভালো পারো, যেহেতু যদি পারো, তো যাদের রিজনিং অঙ্কের থেকে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমার অঙ্ক থেকে রিজনিং ভালো লাগে। তো তাদের জন্য এটা বড় সুযোগ, স্টেনোগ্রাফার একটি খুব ভালো ভ্যাকেন্সি, যেখানে তোমাদের কোনো রকম কিন্তু অঙ্ক এখানে নেই, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 2 ঘন্টা এবং টাইম দেওয়া হবে, এবং 40 মিনিট টাইম দেওয়া হয় তাদের জন্য, 2 ঘন্টা 40 মিনিট, যাদের এখানে তোমাদের এই তোমাদের কিন্তু যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, ঠিক আছে। আর এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ঠিক আছে, জেনারেল জিকে জিএস রয়েছে, আর এখানে তোমাদের ইংলিশ রয়েছে, যেখানে 100 নম্বরের ইংলিশ থাকে, আর তোমাদের স্টেনোগ্রাফারের সিলেকশনটা অবশ্যই ইংলিশের মধ্যে দিয়েই হয়, আর যেখানে যেহেতু 100 নম্বরের ইংলিশ মানে বুঝতেই পারছো, তো ওই জন্য টাইমটাও একটু বেশি, 2 ঘন্টা, যেখানে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, আর এখানে তোমাদের কিন্তু অঙ্ক কিন্তু নেই, যাদের অঙ্ক নিয়ে ভয় তারা কিন্তু খুবই ভালো, যেখানে 0.25 মার্কস রাখছে রং অ্যান্সারের জন্য, তো এটাও কিন্তু কম রাখা হয়েছে, এখানে কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কী কী কোশ্চেন থাকবে সেটা দেখতে পাচ্ছ, এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী কোশ্চেন থাকছে সেটাও দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু যারা এখানে যারা ইংলিশ থেকে, যাদের ইংলিশ খুব ভালো তাদের জন্য ইংলিশে যেটা হয়ে থাকে সিনোনিম অ্যান্টোনিমস, এবং দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, ইটিসি তোমাদের কিন্তু রয়েছে, যেখানে তোমাদের আর একটা যেটা রয়েছে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি, দ্য কম্পিউটার বেস নেওয়া হবে, যেখানে তোমাদের স্কিল টেস্ট ফর স্টেনোগ্রাফি, যারা তোমরা ক্যান্ডিডেট রয়েছে তারা 10 মিনিটে ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম করার সময় তোমাদের কিন্তু সেটা চুজ করতে হবে, যেখানে তোমাদের স্পিড রাখা রয়েছে 100 ওয়াট পার মিনিট, ঠিক আছে, 100 ওয়াট পার মিনিট রাখা রয়েছে, যেখানে স্টেনোগ্রাফার প্রো তোমাদের রয়েছে, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য 80 ওয়াট পার মিনিট, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য ম্যাটার উইল বি হ্যাভ বি তোমাদের ট্রান্সক্রাইব অন কম্পিউটার দ্য ট্রান্সক্রিপশন দ্য টাইম অ্যাজ ফলোজ, তোমাদের যেটা কম্পিউটারে হবে যতক্ষণ সময় যেটা দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে, হিন্দি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে হিন্দি, তোমাদের স্কিল টেস্ট কিন্তু স্টেনোগ্রাফিতে নেওয়া হবে, ঠিক আছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবার লাস্ট যেটা রয়েছে, যে তোমাদের এক্সামের একটা টাইম রয়েছে, সেখানে তোমাদের শুধুমাত্র 50 নম্বরের স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য ইংলিশে পরীক্ষা হবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু টাইম ডিউরেশন তোমাদের দেওয়া রয়েছে 70 মিনিট, 50টা কোশ্চেনের জন্য 70 মিনিট অনেক টাইম, আর এখানে তোমাদের স্টেনোগ্রাফারের জন্য হিন্দি অথবা ইংলিশে সি এর জন্য, এবং তোমাদের ডি এর জন্য থাকছে 65 40 এবং 55, তোমাদের কিন্তু এক্সাম তোমাদের কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে বলতে পারো, ঠিক আছে, এখানে সময়ের ধার্য করা রয়েছে 70 90, এই হিসাবে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, অবশ্যই কম্পিউটার বেস হচ্ছে, এবং রিজনাল যে কমিউনিকেশন অফিস রয়েছে সেখানে গিয়ে, মানে বলতে পারো এটা দিল্লিতেই তোমাদের স্কিল টেস্টটা হবে, যেখানে স্কিল টেস্টের মাধ্যমে তোমরা কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের এখানে কোনো রকম অন্য অন্য ডিটেলস যেগুলো হয়ে থাকে সেগুলো লাগছে না, মেডিকেল লাগছে না, এখানে তোমরা শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, আধার প্যান ভোটার ডেবিটনেস পাসপোর্ট ইত্যাদি আইডেন্টি কার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের পিডাব্লিউডি এসসি এসটি ওবিসির সার্টিফিকেটও লাগছে, 40% নিচে যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, আলাদা আলাদা তোমাদের বিস্তারিত ডিটেলস দেওয়াও রয়েছে, আর তোমরা মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের রাখা রয়েছে, মানে তোমাদের এখানে 30% আনরিজার্ভদের জন্য, ওবিসি দিয়ে এবং ইডাব্লিউএসদের জন্য 25%, এবং আলাদা ক্যাটাগরি যারা রয়েছে, মানে তোমাদের বলতে পারি যে আলাদা ক্যাটাগরি বলতে এসসি এবং এসটিরা যারা রয়েছে তাদের জন্য 20% নাম্বার নিয়ে আসলেই হবে, মানে 20% নাম্বার বুঝতে পারছো, 100 নম্বরের মধ্যে 20% মানে 20, 200-র মধ্যে 40 নাম্বার নিয়ে আসতে পারলে তোমরা কিন্তু এখানে পাস করে যাবে, তো এখানে অত মানে চাপ নেই, তোমাদের এখানে সম্পূর্ণ ইংলিশ, এবং তোমাদের সম্পূর্ণ এখানে যেটা রয়েছে স্টেনোগ্রাফারের স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হয়, এখানে কিন্তু কোনো রকম যেটা রয়েছে অন্যান্য পরীক্ষার মতো নয়, এখানে শুধুমাত্র স্কিল টেস্টটাকে বেশি ধার্য করা হয়, যেহেতু স্টেনোগ্রাফার ল্যাঙ্গুয়েজটা কঠিন, যেটা সবাই পারে না, যেটা সবাই শেখে না, তো সেই স্কিল টেস্টটা কিন্তু নেওয়া হয়, সেই স্টেনোগ্রাফারের স্কিল টেস্টটাতে মাধ্যমে সিলেকশনটা করা হয়, যেখানে
পরীক্ষায় তোমরা 40 নম্বর নিয়ে এলে এসসি এসটিরা, তো সেখানে তোমরা যদি স্কিল টেস্ট দিয়ে ভালো করতে পারো তো অবশ্যই তোমরা কিন্তু পাস করে যাবে। তো এখানে তোমাদের কিন্তু এটা খুব বড় সুযোগ, স্টেনোগ্রাফারের জন্য 2006 পদের জন্য আবেদন করতে পারছো। পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়ানো হবে কিনা এমন তো কোনো ডিটেলস দেওয়া নাই, যদি বাড়ানো হয় তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের মানে মার্কসের কথা বলা হয়েছে, যেখানে মার্কস পার্ট 1 পার্ট 2 এর কথা বলা রয়েছে, ডেট অফ বার্থ, প্রুফ আইডেন্টি কার্ড এবং ইত্যাদি তোমাদের দেখে সিলেকশনটা করা হবে, যেখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, এগুলো আর আমি বলছি না, তো বিস্তারিত যে এডুকেশন ডিটেলস 12 পাস এগুলো আমি বলে দিলাম। 12 পাসে আবেদন করতে পারছো। স্কিল তোমাদের অবশ্যই স্টেনোগ্রাফিতে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফির স্কিল না থাকলে কিন্তু পরবর্তীকালে তোমরা ওখানে পাস করেও পরীক্ষাতে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে না। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। যেখানে সেন্টিমিটারও তোমাদের ধার্য করা রয়েছে 20 থেকে, হাইট ওয়েট 6 থেকে 2 এর মধ্যে রাখতে হবে। যেখানে তোমরা ব্ল্যাক ইঙ্ক দিয়ে তোমরা সিগনেচার করে আপলোড করবে, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। আমি সেটা দেখিয়ে দেবো, তোমাদের কোনো প্রবলেম হবে না ফর্ম ফিল আপ করতে। ঠিক আছে বন্ধুরা, তো কিন্তু তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারো, যেখানে আইডেন্টি কার্ড ইত্যাদি তোমাদের চাওয়া হয়েছে, যেগুলো তোমাদের রোল নম্বর, পাসিং ইয়ার, এডুকেশন ডিটেলস এগুলোতে কিন্তু তোমরা ভালো করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, কিভাবে অ্যাপ্লাই করবে না করবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি এইসব বিষয় নিয়ে অবশ্যই সাহায্য করে দেবো। পরবর্তী অন্য কোনো আমার যে সরকারি চাকরির যে ভিন্ন ভিন্ন নোটিফিকেশানগুলো হয়ে থাকে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং সবার আগে আমার কাছেই তোমরা দেখতে পাবে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো। তো আশা করছি তোমাদের এতে অনেকটাই হেল্পফুল হয়েছে। অবশ্যই প্রবলেম হলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।